Hello friends, how are you all? Welcome all of you to the new episode of Alpha Male. First সবাইকে জানাই a very happy Republic Day. তো বন্ধুরা যেমনটা তোমরা অলরেডি জানো আমরা লাস্ট ভিডিও থেকে স্টার্ট করেছি একটা নিউ ওয়ার্কআউট সিরিজ যেখানে আমরা ফার্স্ট এপিসোডে কথা বলেছিলাম অল অ্যাবাউট দ্য বাইসেপস মাসল। আশা করব তোমরা সবাই অলরেডি সেই ভিডিওটা দেখেছো, আর যারা দেখোনি এই ভিডিওর পর অবশ্যই একবার দেখে নিও। তো আজকে আমাদের টপিক হচ্ছে নেক্সট মাসল গ্রুপ অর্থাৎ ট্রাইসেপস। জানবো ট্রাইসেপস নিয়ে সবকিছু করব একটা ডিটেল অ্যালফা মেল স্টাইল অ্যানালাইসিস। ফিরে আসছি এই ইন্ট্রো ভিডিওটির পর। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। সো আমরা অলরেডি লাস্ট ভিডিওতে ডিসকাস করে এসেছি কেন প্রত্যেকটা জিম গোয়ার্সদের কাছে আর্মসের প্রপার ডেভেলপমেন্ট একটা হাই প্রায়োরিটি। তো সেই ক্ষেত্রে বাইসেপসের পর ট্রাইসেপস মাসলটা নিয়ে আলোচনা না করলেই নয়, বিকজ টেকনিক্যালি দেখলে ট্রাইসেপস কিন্তু 2/3 অফ দ্য এরিয়া অফ আওয়ার আর্মস কভার করে থাকে, অর্থাৎ আর্মসের অধিকাংশ এরিয়াটাই কিন্তু কভার্ড বাই দ্য ট্রাইসেপস মাসল। দেয়ারফোর দ্য ম্যাক্সিমাম গ্রোথ অফ ট্রাইসেপস ইজ ইকুয়াল টু বিগার আর্মস। বাট বিফোর জাম্পিং টু দ্য ট্রাইসেপস ডেভেলপমেন্ট সবার ফার্স্ট আমাদেরকে জেনে নিতে হবে ট্রাইসেপস মাসলসের প্রপার অ্যানাটমিটা, এবং অ্যানাটমি জানতে পারলেই কিন্তু আমরা প্রত্যেকটা হেডকে প্রপার ভাবে ট্রেন করে ম্যাক্সিমাম ট্রাইসেপস ডেভেলপমেন্ট পেয়ে যাব। তো ট্রাইসেপসের অ্যানাটমি নিয়ে জানতে গেলে সবার ফার্স্ট এই পিকচারটাতে একটু নজর রাখতে হবে। ট্রাইসেপস এই কথাটা এসছে ট্রাইসেপস ব্র্যাকিয়াই থেকে। যেমনটা ওয়ার্ডটা সাজেস্ট করছে মিনিংটাও ঠিক তেমন। এই ট্রাইসেপস ব্র্যাকিয়াই এর রয়েছে তিনটে মেজর হেড, ল্যাটারাল হেড, লং হেড অ্যান্ড মিডিয়াল হেড। এই লং হেড অফ ট্রাইসেপস শুরু হয় স্ক্যাপুলা থেকে এবং এসে যুক্ত হয় আলনা বোনের সাথে, যেখানে মিডিয়াল হেড এবং ল্যাটারাল হেডের অরিজিন হলো হিউমেরাস বোন এবং এই দুটোও কিন্তু জয়েন হয় আলনা বোনের সাথে। এই যে মিডিয়াল হেড অফ ট্রাইসেপ দ্যাট ইজ কাইন্ড অফ আ হিডেন মাসল, যেটা কিন্তু ল্যাটারাল হেড এবং লং হেডের ঠিক নিচে অবস্থিত। বাট ট্রাইসেপসের ওভারঅল সাইজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু এই মিডিয়াল হেডেরও যথেষ্ট বড় একটা ভূমিকা রয়েছে। তো যেমনটা তোমরা ট্রাইসেপসের অ্যানাটমিতে দেখলে ট্রাইসেপসের এই তিনটে হেড রয়েছে। দেয়ারফর আমাদের ট্রাইসেপস ডেভেলপমেন্টের ফার্স্ট স্টেপ হচ্ছে একটা প্রপার ওয়ার্কআউট চার্ট তৈরি করা, যার মাধ্যমে এই তিনটে হেডকেই আমরা সমান ফোকাস দিতে পারবো এবং পেয়ে যাব ম্যাক্সিমাম ট্রাইসেপসের ডেভেলপমেন্ট। তো যারা যারা আমাদের বাইসেপসের ভিডিওটা অলরেডি দেখেছো তারা অলরেডি জেনে গেছো কেন এভরি ওয়ার্কআউটের আগে ওয়ার্ম আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিমিলারলি ট্রাইসেপসের এক্সারসাইজের ক্ষেত্রেও আমরা কিন্তু স্টার্ট করব উইথ আ ওয়ার্ম আপ ওয়ার্কআউট, যেটা হচ্ছে ট্রাইসেপ ডিপস অর ব্যাক পুশ আপও এটাকে বলা হয়ে থাকে। তো ট্রাইসেপস ডে এর শুরুতে আমরা এই ব্যাক পুশ আপ অর ট্রাইসেপ ডিপসটিকে করব 3 সেট ইন আ স্লো অ্যান্ড স্টেডি ম্যানার উইথ আ কমপ্লিট রেঞ্জ অফ মোশন। তো আফটার ওয়ার্ম আপ এবার আমরা সোজা মেন ওয়ার্কআউটের দিকে ফোকাস করব। ফার্স্টে আমরা করব একটা কম্পাউন্ড মুভমেন্ট। এই কম্পাউন্ড মুভমেন্টের ক্ষেত্রে আমার কাছে কিন্তু দুটো অপশনস রয়েছে। নাম্বার 1 ইজ স্কাল ক্রাশার। স্কাল ক্রাশার একটা দারুণ ওয়ার্কআউট যেটা কিন্তু আমাদের তিনটে হেডকেই অলমোস্ট দারুণভাবে ট্রেন করে দেয়। তো এই স্কাল ক্রাশার আমরা ট্রাইসেপস ডে শুরুতে 4 সেট পারফর্ম করতে পারি, যেখানে আমাদের রেফারেন্স থাকবে ফার্স্ট সেটে 16টা রেপ, সেকেন্ড সেটে একটুখানি ওয়েট বাড়িয়ে 12টা রেপস, থার্ড সেটে আরেকটু ওয়েট বাড়িয়ে আমরা করব 10টা রেপস, আর লাস্ট সেটে ম্যাক্সিমাম ওয়েটে আমরা করব 8টা রেপস। ওয়ার্কআউটটা করার সময় আমাদেরকে একটু পশ্চার এবং রেঞ্জ অফ মোশন দুটোই নিজের পুরোপুরি কন্ট্রোলে রাখতে হবে, তাহলে গিয়ে আমরা ম্যাক্সিমাম মাসেল অ্যাক্টিভেশন করতে পারবো। তো স্কাল ক্রাশার was our number 1 choice for the compound exercises for triceps, but there is another option. সেই নাম্বার 2 অপশনটা হচ্ছে শর্ট গ্রিপ বেঞ্চ প্রেস অর ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস। ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেসও কিন্তু ট্রাইসেপসকে অ্যাক্টিভেট করার জন্য একটা দারুণ কম্পাউন্ড এক্সারসাইজ, যেটা এগেন সবকটা হেডকেই কিন্তু অলমোস্ট ট্রেন করে দেয়। তো যাদের এই স্কাল ক্রাশার পারফর্ম করতে একটু এলবো জয়েন্টের ক্ষেত্রে প্রবলেম ফিল হয়, তারা কিন্তু এই ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস বা শর্ট গ্রিপ বেঞ্চ প্রেসকে ট্রাইসেপ এক্সারসাইজের শুরুতে প্রায়োরিটি দিতেই পারো, 4 সেট করে ইন আ সিমিলার রেপ রেঞ্জ লাইক স্কাল ক্রাশার। সো ফ্রেন্ডস, এই যে দুটো ওয়ার্কআউট তোমাদেরকে দেখালাম, এই দুটো কম্পাউন্ড এক্সারসাইজই কিন্তু ভীষণ এফেক্টিভ। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটাকে দিয়ে স্টার্ট করতে পারো।
তো কম্পাউন্ড এক্সারসাইজের পর এবার আমরা আইসোলেটেড মুভমেন্ট গুলোর দিকে ফোকাস করব। ট্রাইসেপসের যে আইসোলেটেড মুভমেন্ট গুলো সেগুলিতে ঢোকার আগে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে শেয়ার করি। ট্রাইসেপসকে আইসোলেট করতে গেলে কিন্তু হাতের গ্রিপের একটা যথেষ্ট বড় ভূমিকা রয়েছে। এখানে মেনলি 3 ধরনের আমরা গ্রিপিং নিতে পারি। এটাকে বলা হয় নিউট্রাল গ্রিপ। এইভাবে কোনো ওজনকে গ্রিপ করলে আমরা আমাদের লং হেডে বেশি প্রেসার দিতে পারবো। আফটার দ্যাট আসছে সুপিনেটেড গ্রিপ। সুপিনেটেড গ্রিপটা হচ্ছে এরকম উল্টো ভাবে ওজনটাকে ধরলে আমরা আমাদের মিডিয়াল হেডে বেশি ফোকাস দিতে পারি। এবং লাস্টলি দেয়ার ইজ আ গ্রিপ যার নাম হচ্ছে প্রোনেটেড গ্রিপ। প্রোনেটেড গ্রিপ হচ্ছে ওজনটাকে এইভাবে ধরাকে বোঝায়, যার মাধ্যমে আমরা আমাদের ল্যাটারাল হেডটাকে ম্যাক্সিমাম ফোকাস করতে পারি। তো এভাবে যদি আমরা আইসোলেশন মুভমেন্টে ফার্স্ট ফোকাস করি আমাদের লং হেডকে, আমরা তাহলে এই ক্ষেত্রে নিউট্রাল গ্রিপে ডাম্বেলটাকে ধরে করতে পারি ডাম্বেল কিকব্যাকস। এভাবে কিন্তু ফুল রেঞ্জ অফ মোশনে তোমরা এই ডাম্বেল কিকব্যাক নিজের লং হেডকে আইসোলেট করার জন্য অবশ্যই নিজের ওয়ার্কআউটে ইনক্লুড করতে পারো 3 সেট করে উইথ আ রেপ রেঞ্জ অফ 16, 12 and 8। লং হেডকে ট্রেন করার পর আমাদের নেক্সট ফোকাস হবে ল্যাটারাল হেডের দিকে। ল্যাটারাল হেডকে ট্রেন করার জন্য তোমরা অবশ্যই চয়েস করতে পারো পুশ ডাউনকে। পুশ ডাউনের মাল্টিপল ভ্যারাইটি আছে, লাইক উইথ বার, উইথ রোপ। এখানে আমি তোমাদের সাজেস্ট করব উইথ রোপ, বিকজ এটাতে সব থেকে বেশি রেঞ্জ অফ মোশন তোমরা পেতে পারো। তাছাড়াও ট্রাইসেপস পুশ ডাউনের অ্যারেঞ্জমেন্ট অলমোস্ট সব কটা জিমে রয়েছে। দেয়ারফর আমি কোনো ফ্যান্সি ওয়ার্কআউটের পরিবর্তে কিন্তু ট্রাইসেপস পুশ ডাউন উইথ রোপকেই প্রেফার করব ল্যাটারাল হেডকে আইসোলেটেড ভাবে ট্রেন করার জন্য। এটাকে সিমিলারলি তোমরা 3টে করে সেট পারফর্ম করতে পারো উইথ সেম রেপ রেঞ্জ। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পশ্চার আর রেঞ্জ অফ মোশন দুটো পারফেক্ট হয়। তো লং হেড অ্যান্ড ল্যাটারাল হেড ট্রেনিং কিন্তু ডান। এবার আসছে মিডিয়াল হেড। তো মিডিয়াল হেডকে আইসোলেট করার ক্ষেত্রে কিন্তু সুপিনেটেড গ্রিপটা দারুণ হেল্প করে থাকে। দেয়ারফর আমরা এখানে আমাদের মিডিয়াল হেডকে ট্রেন করার জন্য চয়েস করব আন্ডার হ্যান্ড পুশ ডাউন। তো এইভাবে কিন্তু তোমরা রিভার্স গ্রিপ ধরে আন্ডার হ্যান্ড পুশ ডাউন 3 সেট করে নিজের চার্টে ইনক্লুড করে ফেলো উইথ আ সিমিলার রেপ রেঞ্জ অফ 16, 12 and 8। তো বন্ধুরা, এইভাবে ট্রেনিং করলে কিন্তু তোমরা ট্রাইসেপসের 3টে হেডকেই সমানভাবে ফোকাস দিয়ে প্রপারলি পাম্পড আপ করতে পারবে এবং ডেফিনেটলি তোমাদের ট্রাইসেপ খুব তাড়াতাড়ি সাইজে অনেক বেশি ডেভেলপড হয়ে যাবে। তো ওয়ার্কআউটের পর অ্যাজ ইউজুয়ালি তোমরা জানোই যে আর একটা ইম্পর্টেন্ট পার্ট বাকি থেকে যায়। যারা অলরেডি বাইসেপস ভিডিও দেখেছো তারা জানো যে পোজিং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেয়ারফর পোজিংটাকে অবশ্যই ইনক্লুড করো whenever you are training your triceps, because পোজিং কিন্তু শুধুমাত্র ব্লাড ফ্লো বাড়াবে না, পোজিং কিন্তু তোমার মাসেলকে একটা ফুলার লুক প্রোভাইড করে এবং টাইম আন্ডার টেনশনটা অনেক বেশি বাড়িয়ে রাউন্ড মাসেল বেলি পেতেও কিন্তু হেল্প করে। দেয়ারফর পোজিং অবশ্যই তোমরা ইনক্লুড করো। সো ফ্রেন্ডস, আই হোপ আজকের ভিডিও দেখে ট্রাইসেপস রিলেটেড সমস্ত ডাউট তোমাদের 100% ক্লিয়ার হয়ে গেছে। দেয়ারফর তোমরা কিন্তু কাল থেকে যখন ট্রাইসেপস ট্রেন করবে এই পদ্ধতিটাই ট্রেন করো, যাতে কি না তোমরা এই মাসেলটার ম্যাক্সিমাম পোটেনশিয়ালকে আনলিশ করতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে এবং আমাকে একটু মোটিভেট করতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা নিজের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আপকামিং ভিডিওটা তোমরা কোন মাসেল গ্রুপের উপর দেখতে চাও। তাহলে আমি সেই মাসেল গ্রুপকে নিয়ে বানাবো নেক্সট ভিডিও ইন আ আলফা মেল স্টাইল এবং শেয়ার করব তোমাদের সাথে। Till then, keep watching Alpha Male and transform yourself. Thank you.